হয়তো স্বামী ডাক দিল, শুনছো মৌসুমী, অমৌসুমী কি পাও কবানে তো একটা চা বানাই দাও, দিন দেবনে চা বানাতে বানাতে আমার দোকান পাড়া হয়ে গেল। চা খাবা না জারি খাবা? আসো না কি রে কায়টা করতে ব্যথার কথা যদি বলি অনেকে গার উঠবে জলদি। মুসলমানদের যদি বলা হয় তোমাদের ঈশ্বর, তোমাদের আরাধ্যকে এক কথায় বলবে আল্লাহ, সব মুসলমান বলবে। তোমরা মসজিদে যাও কেন? নামাজ করতে যাই, আল্লাহর ইবাদত করতে। একদিন যাবে এই শুক্রবারে জুম্মার নামাজ যাবে তো। খ্রিস্টানদের যদি বলা হয় তোমার আরাধ্য দেবতাকে, এক কথায় গড 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 গড। একদিন তারা যাবেই। কোন জায়গায় যায় ওরা? না, ওরা যায় গির্জায় আর মুসলমানরা যায় মসজিদে, আর ওরা যায় গির্জায়। হিন্দুকে যদি জিজ্ঞেস করি তোমাকে ভগবান কেডা, কও আমি জিজ্ঞেস করবো এবার তোমাকে ভগবান কেটা কও। কেউ কবে নে হরিচাঁদ, কেউ কবে নে রাধা কৃষ্ণ, কেউ দাঁড়া তুমি কলিয়া নবদ্বীপ যাই কও জয় নিতাই। দেওঘর যেয়ে কও জয় গুরু। একটা কেউ করতে পারবে? কি বিশ্রী ব্যাপারে যে পড়িছি আমি। আর বৃন্দাবনে যাব, রাধে রাধে জয় শ্রী রাধে। অযোধ্যায় যাবা, জয় শ্রীরাম। কি ঠিক বলতেছি তো নাকি? যদি কোনো হিন্দুরি জিজ্ঞেস করা হয় মন্দিরে পুজো দিতে গেছিলে কিসের জন্য, মাইয়েটার বিয়ে হচ্ছে না, নয়তো কেউ কবে সংসারটা চলতেছে না, কেউ কবে আমি 19 বছর বিয়ে করেছি এটা চলবাই হয় না, কেউ কবে মাজারটা নিয়ে নাড়াতে লাগতেছে যে। কি ঠিক করছি না বেঠিক করছি? খারাপ কথা করছি না তো নাকি? কেউ কবে না যে আমি ঠাকুরকে আরাধনার জন্য মন্দিরে গেছিলাম। প্রত্যেকটা মানুষ কবে 99.9% জিজ্ঞেস করে দেখেন কি জন্য গেছিলি? পুজো দিয়ে আসলি। তার কোশনারে বড়দা পরদিন যে ফেটে ব্যথা। কিন্তু মুসলমানদের জিজ্ঞেস করবেন তো মসজিদে গেছিলেন নামাজ পড়তে কি জন্য, কেউ কয় নাকি? বলে আল্লাহর ইবাদত করতে গেছিলাম। খ্রিস্টানদের জিজ্ঞেস করো তো গির্জায় গেছিলে কি জন্যে? পিতা ও পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য, ঈশ্বরের আরাধনার জন্য গেছিলাম। আমরা কোন জায়গা পিছানো বুঝতে পারিছেন কি নাকি? এক তো হবেন আপনারা, কোন কায়দায় হবেন? হরি বলবে না কৃষ্ণ বলবে না রাম বলবে না কালী বলবে? কোনটা কবে? কেউ যে কালী ভক্ত সে তো কবে না কথা মোটে কবি নিয়ে কুচিয়া মাছের মতো চোখ হয়ে যায় গাঁজা খাটি খাটি। অবশ্যই খারাপ করছি না তো নাকি? আমারে তোমরা মন্দ কবানে পরে আমার মনে হচ্ছে বুঝলে। এত উচিত কথা তো আর কেউ কবে না।
যাক, চুপ করে থাকেন সবে, এবার মূল কথাগুলো বলতে হবে। কথা বললি তো কত কথা আসে, কথা তো বাতাসে বাসে। মাঝে মাঝে একটু চাঙ্গা করিয়ে নেই, খালি তত্ত্ব কথা বললি দেখবেন পরে আর নেই। এই জন্য দাঁড়িয়ে সভা তুলি, মাঝে মাঝে একটু চুটকি কথা বলি, তাতে আপত্তি নাই তো নাকি? দুই একটা কব তো নাকি? শুনি কই হ্যাঁ হ্যাঁ গরজ কত। আরে রসের কথা না কহিলে রসে টলমল হয় না কোনো কালে, তাই না? নিরামিষ নিরামিষ লাগবে না কবি গান। বশিষ্ঠ মুনি, যিনি মুনির মধ্যে বিশিষ্ট, তিনি, তার স্ত্রীর নাম কি বলেছিলাম? অরুন্ধতী। বিশ্বামিত্র মুনির কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। উনি বাতাহারি ব্রতে হলেন ব্রতী। বাতাহারি ব্রত কারে কয় জানেন? শুধু 12 বৎসর বাতাস খেয়েই বাঁচবে, আর কিছু খাবে না। কথা কই না? তাহলে বাতাহারি ব্রত কারে বলে? বাতাস ছাড়া আর কিছু গ্রহণ করবে না 12 বৎসর কালে। 3 বৎসর অতিবাহিত হয়। বিশ্বামিত্র মনে ভাবে একটু সাধু সঙ্গ করতে যাবে। যাবে কোন জায়গায়? তাহলে বশিষ্ঠালয়ে যাই। অমন সাধু তো কম পাই, বশিষ্ঠালয়ে গিয়ে হয়েছে উদয়। বসিতে আসনও দিল। বশিষ্ঠ আর বিশ্বামিত্র মুখোমুখি উপবেশন করলো। একটু লক্ষ্য করে শোনো কথাটা, ভালো করে শোনো। তা বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। ও যখন ওই দৃশ্য করে দর্শন যে বিশ্বামিত্র মুনি এসে বসেছে আমার স্বামীর সকাশে হরি কথা করে আলাপন, তাড়াতাড়ি গেছে রান্নাঘরে, একটু মিষ্টিয়ান্ন রান্না করে করবে মুনির সেবার আয়োজন। কারণ সতী নারী থাকলে ঘরে তাদের বলা লাগে না। যদি অতিথি এসে পড়ে তাহলে স্বামীর বলতে হয় না, তার সেবার করে আয়োজন। দেখবেন কোনো বাড়ি গিয়ে বসছেন, 3-4 জন লোক দিয়ে 5-7 মিনিটের মধ্যে চা এসে গেছে, বলেও নাই কেউ, খালি ওই বাড়ির বউটা একটু চোখ বুলোয় গেল। ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানেন পৃথিবীর 128টা দেশে কৃষ্ণ মন্দির রয়েছে। আমি অসীম সরকার নিজে মুসলিম রাষ্ট্রে দুবাই শারজাতে গান গাইতে গিয়েও দেখেছি, সেখানেও শ্রীকৃষ্ণের মন্দির আছে। তাহলে শ্রীকৃষ্ণকে বলছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, মেনে নিলাম। কিন্তু যিনি অনাদিরাদি শ্রীকৃষ্ণ, ছোট শোনেন দিয়ে মন, তার আবার লেখাপড়ার কেন হলো প্রয়োজন? তিনি লেখাপড়া শিখতে গেছেন শান্তিপুণি মণিপুর। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে বুদ্ধিজীবীরা। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে লেখাপড়া শিখতে গুরুগৃহে যেতে হতো, মধ্যযুগে টোল ত্রিপাঠী তৈরি হয়েছে, আর আধুনিক যুগে এখন সরকারের হাতে শিক্ষার দায়িত্ব, সর্বশিক্ষা অভিযান, সরকারি স্কুল কলেজ, তার মধ্যে দিয়ে প্রাইভেট স্কুল কলেজ করে ব্যবসা চলছে, সেটা আলাদা। যার টাকা আছে সে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। তাহলে কৃষ্ণ ভগবান হলেও লেখাপড়া শিখতে গেছে, মিথ্যা কথা নয়। বলছে রাধা কৃষ্ণ যুগল অঙ্গ শ্রী গৌরাঙ্গ হয়। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ, জীবুদ্ধারীকে এলেন নদিয়ায়, মেনে নিলাম।
তার আবার লেখাপড়া শেখার দরকার কি ছিল? বিজ্ঞানী পণ্ডিতের টোলে পড়তে গেল, পরে নিজের টোলও খুলেছিল। দুঃখের বিষয় কি, এই লেখাপড়া শেখার অধিকার ছিল না দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের। ওই গুরুগৃহেও ছিল না, টোলেও ছিল। আমার তো শোনো, এখন সবার লেখাপড়া শেখার অধিকার আছে, কিন্তু আমি যদি এর কৌশলটা প্রকাশ করে যাই আপনাদের কাছে, আমার কপালে তাহলে আছে। কিন্তু আমি বলবোই বলবো, তাতে আমার যে খারাপ পড়ুক পড়ুক। সরকারি শিক্ষায়, সরকারি স্কুলের শিক্ষায় শিক্ষিত যদি আপনার সন্তানদের করেন, তাহলে আপনার সন্তানরা যে কোনোদিন লেখাপড়া শিখতে পারবে না সে কল করে রাখছে। 8 পর্যন্ত পাস ফেল নাই। এরপরে মাধ্যমিক পর্যন্ত থাকবে না, একটা পরীক্ষা হবে হায়ার সেকেন্ডারি। একমাত্র বড় লোকের ছেলে পেলেই লেখাপড়া শিখবে যার বাবার টাকা আছে। আমি বলে যাচ্ছি, আমি কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু কেউ ভাববেন না আমি দলিত সম্প্রদায়ের ঘরের ছেলে, আমি দলিতের কথা বলবোই বলবো। নাকি আমার অপরাধ হচ্ছে নাকি? হ্যাঁ, কি কৌশল করে আপনাদের ছেলে মেয়েদের একেবারে দাস করে দেবে। স্কুলে যদি পরীক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে ছেলে মেয়ে লেখাপড়া শেখে, খালি খাতি যাবে ডিম বাদ। হ্যাঁ, তাহলে কি হবে? আর উপায় কি? বেশি বেশি নম্বর দিয়ে দেওয়া। আমার বউ মাস্টার, ভাই আমি কিছু পারে না, আমার কিছু করার উপায় নাই, এর দিতেই হবে, পাস করা। আমি তো করতেছি, কিন্তু লিখতেই পারে না। চুপ করো, কিচ্ছু শিখে। তারপরে বয়স অনুপাতে ক্লাস নির্ধারণ করা আছে। ছোট ভাগে আমার দিক টাকা, আমার বাড়ি একটা মেয়ে কাজ করে, একেবারে অনাথ হয়ে আমার বাড়ি ছেলেটারে নিয়ে আসলো, আর সে কান দিয়ে পড়লো। আমি বললাম যাও রেখে দাও, ছেলেটার বয়স 10 বছর, কও জানে না, সরেও জানে না, ধরে ভর্তি করতে হলো। আধার কার্ড দিয়েছে, ক্লাস আসিয়ে গেছে, ওয়ানে ভর্তি হতে পারবে না, আর এক ক্লাসে 2 বছরও থাকতে পারবে না। এগুলো তোমরা জানো কি? যখন চাকরির পরীক্ষা হবে, এইগুলো কি কোনো চাকরির পরীক্ষায় পাস করতে পারবে? পারবে? কি মারাত্মক ভাবে কৌশল করা হয়েছে, কি মারাত্মক ভাবে। আর 20 বছর পরে এইভাবে চলবি, চাকরি করার মানুষ পাবে না। চাকরি করবে কিনা? পরীক্ষা দিতেই তো বসতে পারবে না, ওই প্রশ্ন বলবো। এক শ্রেণীর মানুষ সমস্ত চাকরি বাকরি তারা করবে। তোমার ছেলে যদি না পারে, তাই সুইটেবল ক্যান্ডিডেট না পারি, তা পারবে কি? অন ক্যামেরায় কথাগুলো বলছি, ভয় কিন্তু পাচ্ছি না। আমি কোনো দল বুঝি না, আমি বুঝি আমার দলিত সম্প্রদায়ের মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে। যে এইগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার মাথার চুল কয়টা গেছে, বুঝতে পারছি। আমি তো একটা টিকপুটি, আমাদের মধ্যে যারা বড় বড় নলা কাকলা, তারা কিছু পায় না। তাহলে লেখাপড়ার কত প্রয়োজন।
কৃষ্ণ শিখিছে, গৌরাঙ্গ শিখিছে, কিন্তু কেউ দলিত সম্প্রদায়ের জন্য একটা স্কুল তৈরি করেও যায় না, আর এদের লেখাপড়ার অধিকারের জন্য কেউ চেষ্টা করে না। ভাবে চিন্তা করে দেখেছি আমি, আপনারাও ভাববেন আমি যে ঠিক বলছি না বেঠিক বলছি, আপনাদের বিবেকের দ্বারায় এবং গুরু কৃপায় আপনারাও যেটা বুঝেছেন আজকে, তার দ্বারা কষ্টি পাথরে ঘষে নেবেন। আমি যে কথাগুলো বলবো সেগুলো বিচার করে আপনারা গ্রহণ করবেন। আমি কোনো সময়ই বলি না যে আমি যেটা বলি সেটাই ঠিক, তবে কখনোই আমি আমার তারকর্তার কলমের বাইরে যাই না, অশ্বিনী ঘোষার কলমের বাইরে যাই না। এইবার হরিগুরুচাঁদ চরিত্র সুধা লিখেছেন বিচরণ পাগল মহাশয়, আর গুরুচাঁদ চরিত লিখেছেন আমাদের আচার্য মহানন্দ হালদার মহাশয়। এ নিয়ে অনেক বিতর্ক আছে, সেগুলোর মধ্যে আমি যাব না। আমি ওখান থেকে সূক্ষ্মটুকু ধরার চেষ্টা করি, দুটোর মধ্যে যে সূক্ষ্ম জিনিসটুকু আছে ওইটা আমি গ্রহণ করি। এটা হচ্ছে আমার স্বভাব। আমি অশ্বিনী কর্তার একটা গানের মধ্যে পেয়েছি, পাগল দুইবার হয়। আমি দেখিয়ে দেব। প্রথমে একবার পাগল হয় তাকে পাবার জন্য, যে কোনো আকাঙ্ক্ষিত জনকে পাবার জন্য উদগ্র আগ্রহ নিয়ে যখন মানুষ ছুটে চলে তখন সে পাগল হয়। এই পাগল দুই রকমের, একটা সকাম পাগল, একটা নিষ্কাম পাগল। সকাম পাগল হচ্ছে জাগতিক, কামনা বাসনা পূর্ণ করবার জন্য। দেখা গেছে সকাম থেকেও মানুষ নিষ্কামের ঘরে পরে পৌঁছে গেছে, এরকম হয়েছে। যেমন লায়লা মজনু, লায়লার জন্য মজনু পাগল হয়ে গেছিল, তাই না? এই যে প্রেমটা, এটা অমর হয়ে আছে। বিল্লমঙ্গল চিন্তামণি, চণ্ডীদাস রজকিনী, আমরা যে বলি মানে কতটা পাগল হলে মরা মানুষকে ভেলা ভেবে তার উপর দিয়ে নদী পার হয়ে গিয়ে সাপকে দড়ি ভেবে, অজগর সাপ, তার লেজ বেয়ে বেয়ে প্রাচীর টপকে গেছে। পাগলটা বুঝতে পারছেন? নিষ্কাম পাগল হচ্ছে ঈশ্বরকে পাবার জন্য, ঈশ্বরের জন্য। সে কৃষ্ণ হতে পারে, রাম হতে পারে, হরিচাঁদ হতে পারে। তাকে পাবার জন্য যদি কেউ পাগল হয়, আল্লাহকে পাবার জন্য পাগল হয়। যেমন ছিল মকরুম পাগল, ওরা বলে মকরুম ফেরেশতা। বুঝতে পারছেন কি বলছি? এখানে তাকে পাবার জন্য পাগল হয়। নদী যেমন সাগরকে পাবার জন্য পাগল হয়, ঘর বাড়ি ভাষায় নিয়ে চলে যায়, আমার সাগরের সঙ্গে মিলন হতে হবে। এই প্রথম পাগল হয় পাবার জন্যে, অনুরাগের ঘরে থেকে পাগল হয়ে ছোটে। আর যখন পেয়ে যায়, যেমন নদী সাগরে পৌঁছে গেলে তখন ঢেউয়ের দোলায় ঘুরতে থাকে, তখন আর বেছে বের করা যায় না নদীটাকে। বোঝা যাচ্ছে কি? এখানে আমার অশ্বিনী কর্তা কি লিখলেন? আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আমাকে হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি।
রোগ হয়েছে আমার মন পড়ায় রোগ হয়েছে আমি সেই রোগে জলে মরেছি আমি সেই রোগে জলে মরেছি আমি আমাদের আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি একটা বাচ্চা ছেলে মা কিংবা বাবা বা প্রিয়জন ঠাকুরমা ঠাকুর দাদা অনেকদিন দূরে গেলে দেখবেন একা একা খালি খালি কাঁদতেছে আর ডেকসি উঠে গেছে। কান্দিস কেন? কয় আমার পড়াল পড়তেছে। কার জন্য? বাবার জন্য। তোমার কি বাবা হরিচন্দ্রের জন্যই ডেকসি উঠিছে একদিনও? জিজ্ঞেস করো নিজের কাছে, পরাণ পুড়িছে? একটু মনে মনে ভাবো, তার জন্য কি পরাণ পুড়িছে? বাবা তোমারে আমি তো পালাম না। এই জায়গা অশ্বিনী কর্তা বলছে আমার মনে পুড়ায় আমার মন পড়ায় রোগ হয়েছে আরে ঘরের বাহির হয়েছি এই পাগলের রীতি কি? মন পোড়া রোগের রীতি। রিসাউন্ড হচ্ছে সদা জলে বিষের বাতি মন হয়েছে স্বর্ণমতি আমি কি করতেছি না করতেছি অসখী রে মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি মন হয়েছে ছন্নমতি কি করতে কি না করতেছি হয়ে পাগল পালা ওই যে বলছে না মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই ওরাকান্দির হরিচাঁদ ক্ষীরোদের সাই। এ কোন সময়ের কথা? তার মানে তুমি দীক্ষা টিক্ষা নিবা না, তাই তো? মতুয়া যখন হবা তখন গুরু শিষ্য থাকে না। শিষ্য প্রণাম করে গুরুর পায়, গুরু ও শিষ্যের পায় প্রণাম দিয়ে একসঙ্গে হরিবল বলে চলছে। হরিব হরিব হরিব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুটো জিনিস আমার চোখে পড়েছে। এক কাঠি দিয়ে জয়ডঙ্কা বাজায়, কোনোদিন এটা নিয়ম না। জয়ডঙ্কার কাঠিতেও হরিবোল জয় হরিবোল কবে,
এক কাঠিতে জীবনেও হবে না। আর হরি বল ধ্বনি থাকবে। আজকে সে হরি বলো কয় না, ডুম ডুম ডুডুম ডুম ডুম ডুডুম ডুডুম ডুম, কি ঘোড়ার টিভির বাজনা বাজবায় গান। প্রেম আরো কয় মাইল দূরে সরে যায় তার ঠিক নাই। বাজনায় টানিয়ে আনবে। রান্নাঘরে নূতন বউ রান্না করতেছে, সে ঠিক থাকতে পারবে না। ওই হরিনাম আর জয় লঙ্কা শুনে ফুটতে ফেলাইয়া নিয়ে এসে হরিনাম করবে। নিজে দেখছি আমি। কি বাজনা! প্রত্যেকে যেন দুইটে করে কাঠি দিয়ে জয়ডঙ্কা বাজায় এবং চামড়া দিয়ে ছায়। বাজনা শিখই দিয়েন কারে কয়। সেই বাজনার সঙ্গে শিঙা থাকবে। ওই যে দেখেছেন সুরেশ পাগল, ছোট, ওই পাগল বাংলাদেশের থেকে হঠাৎ আমারে ফোন করেছে। আমারে কয়, আমার একটু উড়ো জাহাজে উঠতে ইচ্ছে করতেছে। কেউ তো আমার উড়ো জাহাজে উঠল না রে, একটু উঠবি তুই? আমি বললাম উঠে কোন জায়গায় যাবো? ভারতে আসবো। সঙ্গে সঙ্গে আমি টিকিট কাটিয়ে 15,000 টাকা দিয়ে, ওই সময় তো এমনি 5,000 টাকায় টিকিট পাওয়া যায়, 7,000-এও পাওয়া যায়। উনি আসতে চাইছে এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে গাড়ি পাঠাই দিয়েছি, চলে আইছি। আমি গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে গেছি। দেখেন নাই ফেসবুকে সেই আমি এয়ারপোর্টে গেছি, আপনারা চোখে দেখেন নাই? আনতে গেছি। আমি যখন বিপদে পড়তাম কোনো উনি ফোন করতো, এই ভয় নাই তো। ওখান থেকে জট করে দেখি ফোন হয়েছে, এই ভয় নাই, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। আর একজন আছে, সে হচ্ছে সাতক্ষীরে রবীন পাগল। যে শ্রীহরিকে দর্শন করেছে, তাক সেসব কথা বলবো না। ইনি কত বড় দূরদৃষ্টি সম্পন্ন পাগল, মনে হচ্ছে পাগল। আজ পর্যন্ত কেউ রামদাও নিয়ে বারণীতি গেছে? উনি কি দেখায় গেল? তোকে কিন্তু আর খালি হরি বলে কাজ হবে না রে। উনি নিজে রামদাও ধরে বারণীতি যাইয়ে অনেকে নিন্দা করেছে। উনি আবার কোন বলবো রামদাও নিয়ে বারণীতি আইছে। তারপরেই উনি এই যে 5 তারিখের আগেই উনি উঠে গেল। উনি দেখলো আমি আর থাকবো না, ওকে যা দেখায় গেলাম, এছাড়া ওরা বাঁচতে পারবে না, অস্ত্র ওদের ধরতে হবে। কি ভাবেন কি? যেদিন উনি রামদাও নিয়ে গেছে সেদিনই বুঝেছি সামনে বড় কোনো ঘটনা আসতেছে, হিন্দুদের উপরে বিরাট অত্যাচার হবে। বুঝতে পারছেন? আজ পর্যন্ত আর কোনো পাগল কি রামদাও নিয়ে বারণীতি গেছে, মাতাম দিতে গেছে? দেখছেন নাকি? উনি গেছে। ওই দিনই আমি বুঝেছিলাম যে ঘটনা আসতেছে সামনে। উনি যখনই রামদাও নিয়ে মাতাম দেওয়া হরিম নাম করতে গেছে, আমি বাড়ি 3 খান রামদাও কিনছি বড় বড়। ওই দিনে বানায়ে মোটে দিতে চায় না কামাররা। বুঝতে পেরেছেন? নিজেকে রক্ষা করবার জন্য, আপনার মা বোনদের ইজ্জত রক্ষার জন্য কিন্তু একদম খালি হাত থাকলে হবে না। দেখছেন না চারিদিকে কি হচ্ছে? মরিয়ে যদি যাই বুঝি মারবে, মারিয়েই ফেলবে, তাই 2-4টে না নিয়ে মরবো নাকি? যদি কিছু না থাকে তাই কি দিয়ে মারবা? ঘোড়ার ডিম দিয়ে মারবা। আমি হিংসা করতে শিখাচ্ছি না,
কিন্তু আমার উপরে যদি কেউ হিংসা করতে আসে আমি তো প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখবো না নাকি? ওই সুরেশ পাগল সেই শিক্ষা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা চলন বলন দেখতে হয় সামনে। বাবা পাগলার 2খানা সোর, 3টে বন্ধু। তুমি এ রাখছো কি জন্য? শালা বুঝতে পারবা আসতেছে দিন, বুঝতে পারবা আসতেছে দিন। এখন বুঝি যে এরা কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। এখন বুঝি। এই জন্যে তাহলে আমরা আজকে যে পাগল তত্ত্ব আলোচনা করছি, এ বড় কঠিন ব্যায়াম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে রয়েছি। হরি চিন্তা বলি আরে ঘরের বাহির হয়েছি। হরি প্রেম বিচ্ছেদে রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, সে রোগের দূরী হয়েছি। হরি প্রেম বিচ্ছেদে রোগে বাসি না তার ভাবুকে বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগের দূরী হয়েছি। আমি ক্ষণে খাসি আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়নে, আরে ঘরের বাহির হয়েছি। এইবার শ্রীহরি দর্শন করবে। এতক্ষণ পাগল হয়েছে তাকে পাবার জন্য, এইবার জ্যোতির্ময় রূপ দর্শন করবে। হ্যাঁ, লেগে সেই রূপের ছটা, তখন খসে পড়ল পঞ্চকাটা, চাকরির পর দিয়ে পাতা, তরঙ্গে সালার খেতেছি। বললাম না সাগরের তরঙ্গে মিশে যায়। এই তরঙ্গ হচ্ছে আনন্দের তরঙ্গ, সচ্চিদা আনন্দমায়া। লেগে সেই রূপের ছটা সখী রে, কষে পড়ল পঞ্চপাতা, জাতকুলের পরে দিয়ে বাটা, তরঙ্গে সালার খেতেছি। এইভাবে যদি সবসময় থাকে গান গাওয়া যায় না। এইভাবে যে বিভাবিত থাকবে সে গান গাইতে পারবে না।
ভাবটাকে সম্বরণ করে গান গাইতেন। সেই রূপের ছটা যে কেমন, গুরু কৃপা না হলে কোনোদিন আপনি বুঝতে পারবেন না। একবার দীনবন্ধু ঠাকুর বাবা আমার ছোট্ট একটা ঘটনা শোনেন। এই দীনবন্ধু ঠাকুর ওনার ছিল দুরারোগ্য ব্যাধি। লিভার, পিত্ত, বাঁচবে বলে কেউ বলে না। এই অবস্থা তখন আদিত্য বাছার নামে একজন, উনি দীনবন্ধু ঠাকুরের বাবাকে বললেন একটা কাজ কর, একজন মহামানব আছে হরি গোসাই নাম, তার কাছে নিয়ে গেলি ভালো। তখন এই বাছার বাবু সাহচর্যে হরি গোসাইয়ের কাছে দীনবন্ধু ঠাকুরকে নিয়ে পৌঁছানো। আগে কিন্তু এনাদের পাইক টাইটেল ছিল, পাইক, ঠাকুর টাইটেল ছিল না। এটা ওরাকান্দির বাবা শ্রীপতি ঠাকুর কিন্তু এই ঠাকুর টাইটেলটা দিয়ে গেছেন। ছোট, খুব ভালো করে কথাগুলো শোনেন, লক্ষ্য করে শোনেন। আজকে কীর্তিবাস ঠাকুর মহাশয়, ওনাদের আগের টাইটেল কি ছিল? পাইক। যেমন আমার আগের টাইটেল কি সরকার ছিল? না, কবি গান গাইবে সরকার। পাগল বিজয় সরকারের আগের টাইটেল কি সরকার ছিল? না, অধিকারী। নিশিকান্ত সরকার আগের টাইটেল কি সরকার ছিল? না, রায়। রসিক বাবুর আগের টাইটেল কি সরকার ছিল? না, মন্ডল। বুঝতে পারছেন কি বলছি? সুরেন্দ্রনাথ সরকার মহাশয়, শ্রীনিবাস সরকার মহাশয়, ওনাদের আগের টাইটেল হালদার। ওই শরৎ ঠাকুর ঠাকুরনগরের শরৎ হালদার। বুঝতে পারছেন কি বলছি? যখন দীনবন্ধু ঠাকুর তাকে নিয়ে বাবা হরি গোসাইয়ের কাছে যাই, বাবা হরি গোসাই বললেন, শেষ সময় তো নিয়ে আসছিস? বলে নিয়ে আসছি। ছেলে তো মরেই যাবে, বাঁচবে তো না, তোমার চরণ তলে আশ্রয় দেব। আগেকার মানুষগুলো না খুব সরল ছিল। একদিন ভবা পাগলা বলেছিলেন, এই শালা বলতো লতার মধ্যে কোন লতা শ্রেষ্ঠ? আমি খুঁজে বেড়াচ্ছি কোন লতা। ক্ষতি পারবি না, আমি তো জানি। সরলতা, সরলতা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এই সরলতা না থাকলে না ঈশ্বরের প্রেম সরল রেখা ছাড়া চলে না, বক্র থাকলে আর বোকা না। এই সরল মানুষগুলো ছিল আগে, এখন তো আমার মতো সরল নাই তো। সেই সরলতা আছে, কিরা কারে কাটি দেবে, কিরা বড় হবে, কারে ল্যাং মারবে, কোন গোসাইকে কোন গোসাই বদনাম করবে, ঠিক না? আগের মানুষগুলো খুব সরল ছিল। বললো মরে এই তো যাবে যখন, তুমি তোমার সরল জায়গা দাও বাবা। হরি গোসাই বললো জায়গা দিতে পারি, আমি যা করবো তা শুনবা না। বাবা না শোনার, ছেলে তোমারে দিয়ে দিলাম,
ওই যে দীনবন্ধু তখন তো ঠাকুর না পাই, হরি গোসাইয়ের চরণে সমর্পণ করে দিল। ছোট আমরা মনে মনে ভাবি একেবারে সহজেই এক একজন মহামানব হয়ে যায় না, কি কষ্টটা করিয়েছে জানেন? বাদা বনে পাঠাইছে, বাদা বনে যে জায়গা বাঘ, সেই 7 নম্বর রয়্যাল বেঙ্গল টাইগার। কাঁথা ফরাই রাখছে, ভালো বিছানায় শুতে দেয় নাই, ভালো খাবার খাতে দেয় নাই। বাবা প্রমথরঞ্জন ঠাকুর যখন বিলেট থেকে অস্ট্রেলিয়া বাড়ি আসলো, ব্যারিস্টারি পাশ করে, এই কথা কইছে গুরুচাঁদ ঠাকুর বল, এ প্রমথ কি প্রত্যেকদিন রাত্রি যখন সবাই ঘুমায় পড়বে তুই একটা বস্তা নিয়ে মাঠে সচিয়ে ডালার মধ্যে 1 মাস শুয়ে থাকবি। দাদু এ কথা করছে কেন বোঝো না? সুখের শরীর হয়ে গেছে তো তোমার, অনেক কষ্ট করতে হবে। এই বস্তা পাতে 1 মাস আবার ভোর হতে হতে কেউ যেন না জানে। একজন ব্যারিস্টার মানুষ, তাকে ব্যারিস্টারি পাস করে আনছে, এমনি পিয়ার ঠাকুর হয়েছে নাকি? খালি কি ব্যারিস্টারি গুণ ছিল নাকি তার মধ্যে? সাধুত্বটা কি এমনি যাবে নাকি? ওই সচিয়ে ডালার মধ্যে শোয় রাখছে, আবার ভোরবেলা চলে গেছে। দীনবন্ধু ঠাকুরকেও খাটনি দিয়েছে, বাঘের মুখে মাথা দিয়েছে, চলে গেছে। গুরুদেব পাঠাইছে। অনেকে বলে মতুয়ারা অলৌকিক কিছু মানে না, ওরা জানে না। যদি বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শের মধ্যে শুধু বাস্তববাদ থাকতো, আধ্যাত্মিকতা না থাকতো, তাহলে এইভাবে মানুষ গ্রহণ করতো না। এত সোজা না। একটা মতবাদ যেভাবে ছড়িয়েছে সারা পৃথিবীতে, এমনি এমনি ওরাকান্দি বসে অস্ট্রেলিয়া দেখানো লাগছে সিএস মিডে, আর এখন বড় বড় উচ্চ শিক্ষিত হয়ে ডব্লিউবিসিএস, আইএএস। না না না, হরিচাঁদ ঠাকুরের বাস্তববাদ বই লেখা আরম্ভ হয়ে গেছে, বাস্তববাদ অলৌকিক কিছু না। ঘুমায় না, 18 দিন ঘুমায় না। ঘুম যখন আসে গাছের সাথে মাথা ঠুকে রক্ত বের করে দেয়। গুরুদেব বলছে ঘুমাইস না, ওই ব্যথায় থাকে। কোনো মতে একটু ঝিম আসছে, ওই সময় বাঘ আইছে। বুঝতে পারছেন? আর এদিক হরি গোসাই উতলা হয়ে উঠেছে, উতলা হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। নদীর কূলে গিয়ে ধ্যানের সামনে আসছে। কি হয়েছে? আমার দিন আরে বাঘে খাতে আইছি, আমি বাবা গুরুচাঁদের দোহাই দিয়েছি। সেদিক হরি গোসাই কোথায় আর দীনবন্ধু কোথায়? সেই বাঘ ঠেকায় হরি গোসাই। 12টা বছর এইভাবে কঠিন সাধনা করে তারপরে দীনবন্ধু ঠাকুর হয়েছিল। এমনি এমনি না, সিদ্ধ মহাপুরুষ হয়েছিল। এই দীনবন্ধু ঠাকুর মানুষের রোগ বেরিয়ে যেত, একটু গটের জল দিত, সারিয়ে যেত। মা বাবা তোমরা কেউ কথা বলে না।
একজন ডাক্তার ছিল, তার নাম নরেন রক্ষিত। ও ডাক্তারি বন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছে। সবাই ওই দীনবন্ধু ঠাকুরের কাছে যায়, ওই জায়গায় গটের জল খেয়ে ভালো এই যায়। উনি একটা দল বসালো যে এই দীনবন্ধু ঠাকুরকে খুন করে ফেলতে হবে, না তো আমাকে ডাক্তারই চলতে হবে। বুঝেছেন ব্যাপারটা কি? একজন রুগী সাজিছে, আর একজন রুগীর গার্জিয়ান সাজিছে, আর একজন রামদাও নেছে, আর একজন বস্তা নেছে। ওনারে কাটিয়ে নদীর জলে বসাই দেবে দীনবন্ধু ঠাকুর। কেন? ওনার জন্য রুগী হচ্ছে না। এগুলো জ্যান্ত ঘটনা। কিন্তু এই নরেন রক্ষিত নিজে বলি সেই ঘটনা, যে কি করেছিল, কি করে ঠাকুরের ভক্ত তেতুলিয়া নদীর পাড়ে নিয়ে গেছে। ওপারে বলা নিয়ে তখন বলছে, শোনো, তুমি যে ঘটের জল দিয়ে রুগী সারো, কি পাইছো ওইটা আমাদের দাও, নাহলে তোমারে খুন করে ফেলবো। আমার তো কিছু নাই, আমি গুরুর বাক্য রক্ষা করে চলি। বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, জয় বাবা হরি বলি। আমার বল হরি বল, হরি বল। তোমার আজকে কাটিয়ে ফেলবো, তুমি গোপন করতেছো, তাই তোমার মানবো না। যদি এই নদীর ওপারে ওই যে জঙ্গল দেখা যায় ছোট, ওখান থেকে কেওড়ার ডাল এক্ষুনি আগে ওই ডাক্তার নরেন বলছে, তখন অঝরে উনি কান দিচ্ছে, হরি গোসাই হরি গোসাই বলে বাবা। বলছে আমরাও তখন দেখতে পেলাম কেমন একটা জ্যোতি যেন ওনার মধ্যে প্রবেশ করলো, ঝলক দিয়ে গেল যেমন বিদ্যুৎ চমকায়। উনি তখন জলে নামলো, নদীর জলে। কুমির বলে নামতে দেখলাম, 1 মিনিটের মধ্যে ওই কেওড়া গাছের ডাল লাগিয়ে, জামা কাপড় কিচ্ছু বেজে নাই, খড়মের তলাটা একটু জল, ডালটা দিল, এই নেই বাবা। আমরা 7 জনই ওনার চরণে পড়ে গেলাম। তখন আমরা জীবনে এই দৃশ্য দেখি না, সেই দিন বাবা দীনবন্ধু ঠাকুর যা দেখিয়েছিল। সেই জ্যোতির কথা আমার অশ্বিনী গোসাই বলছে, লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, জাতির পরে দিয়ে কাটা তরঙ্গে সার খেয়েছি। আমি যেতে যেতে ফিরাইয়া খিসই, আমি যেদিকেতে আরে ঘরের বাড়ি বলছি, তারক সন্তান কে বলে স্বামী মহানন্দের সঙ্গ নেবে। এই যে গুরুবার মহানন্দের সঙ্গ নিলে লেখা কেন বলতে পারতো, তারক সন্তান ডেকে বলে বলল হরি হরি বলিলে। স্বামী মহানন্দের সঙ্গ নিতে বলেছে। যিনি সদ্গুরু হন তার ভিতরে সবসময় প্রেমানন্দ মহানন্দ বলা থাকে। তারক সন্তান ডেকে বলে স্বামী
মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে আমি একটা কথা বারবার বলবো, আমার এখন শেষ বয়স 65-66 বয়স হয়ে গেছে, আর কয় বছর থাকবো তাও জানি। যারা বলবে যে মতুয়ারা জন্মান্তরবাদ মানে না, আত্মা পরমাত্মা মানে না, দয়া করে তারা আমাদের বায়না করে নেবেন। মতুয়াদের গুরু নাই, কারণ এই জায়গায় আজকে আলোচনা শুনেছি আমি। একজন বলতেছিল, তখন আমি ঢুকেছি, মতুয়ারা সব পাপ পুণ্য মানে না, ঋণবার্তা জন্মান্তর এসব মানে না। কেটা কইছে ওনার দ্বারা এই সমস্যা? তাহলে তারও গোসাই উঠে যাবার পরে যে জুতো সাথে কিনে দিল, আবার নিজের দেহ ধরে জগদীশ গোসাই ধারে সেই জুতো সাথী এখনো আছে, সিকপাইটা আছে আর জুতোর তলাটা আছে। এই আমরা দেখেছি এখন আছে। যখন গণেশ পাগল কেষ্ট খেবা দেহ রাখে বনহস সরকার মশার বাড়িতে, তখন জগদীশ গোসাই ছিল মাদারীপুর। উনি ওনার শিষ্য বাড়ি বললো, এই আমি একটু ঘরে ঢুকবো, শুয়ে পড়বো, শোন ছোট বাইরে দিয়ে তালা দে, আমি যতক্ষণ না উঠবো না ডাকবো কেউ কিন্তু দরজা খুলবি না। কয় পাগল যাবা কোথায়? গণেশ পাগল উঠে গেছে দুর্গাপুর। মাদারীপুর কোথায় আর দুর্গাপুর কোথায়? আমার জাতি হবে, সমাধি দিতে হবে। ওই ঘরে ঢুকে শুয়ে পড়লো, দেহ রাখে সূক্ষ্মতায় গিয়ে আবার দেহ ধারণ করে নিজে কোদাল দিয়ে সেই সমাধি খুলি গণেশ পাগলের সমাধি দিয়ে ফিরে আসে দেহের মধ্যে ঢুকে ভোরবেলা। তখন দরজা ঠকঠকাচ্ছে, ওরা বসে রয়েছে, ঘুমাই নাই কেউ। দরজা খোলেই যাচ্ছে, বাইরে দিয়ে তালা দেওয়া খুলে, ভাই খিদে লাগছে, পান্তা ভাত আছে। আর কেউ যদি কয় বন্ধু ওদের দরবারে এ সমস্ত কিছু নাই, আমার তাই মানিয়ে নিতে হবে, তাই দরকার নাই। যারা ওইসব কথা মানিয়ে নাই তাকে দিয়ে কবি গান দেবা তোমরা। ওই যে উত্তম আছে, একদম মনোরঞ্জন আছে, আমারে ডাক্তার না, কারণ আমি একটা ভাবের মানুষ, ভাবে আছি। বহু ভাবুক মানুষের সঙ্গ জীবনে পেয়েছি, সাধু সঙ্গ। কোনো কারণে কেউ আমার ভাব নষ্ট করতে পারবে না। আমি দেখেছি যে জিনিসটা, তুমি কি যে বুঝবা, নিজে দেখা জিনিস আমার তুমি ভুলোই দেবা, তাই ওই জায়গা আসো। পাগল যে কেন হয় সে জায়গা কোনো ধর্ম নাই। আমি যে জায়গায় দেখে আইছি কোনো ধর্ম নাই, খালি জ্যোতির্ময় আনন্দের জগৎ আছে। কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান করতে এসব কিচ্ছু নাই রে, খালি আছে আনন্দের বাতাস। গেছো সে জায়গা কোনো তারক সন্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি। আরে ঘরের বাহির হয়েছি।
করতে গেলে পরে মানুষ পাগল হয়। দুইবার পাগলের কথায় আমি কহিলাম সবাই, গুরু চাচকে কেন বাবা বলে প্রশ্ন করল দান। তার দু চারটে কথা বলল সভ্য সমাজস্থান। ভাইটা একটু কম নেই। বাবা হরিচাঁদ ঠাকুর হরি নামের দ্বারায় অন্তঃশুদ্ধি করালো। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে? বাবা হরিচাঁদ ভাবলেন তাই হরি নামের প্রেমের বন্যায় ভিতরটা ধোয়ায়। উপর দিয়ে যতই ময়লা জড়া, কাদা জড়া, ধুলো জড়া, ভিতরটা কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। কৌটি দেখি হরিবল বলে যখন বাবা চোখের জলে ভাসে, ভিতরের ময়লা আবর্জনা সব টেনে বের করে নিয়ে আসে। কত সুন্দর লাগে ভিতরটা। এটা দিলেন হরিচাঁদ ঠাকুর, সবাইকে ধর্মীয় অধিকার দিলেন। নারী পুরুষ করে প্রেমানন্দে উচ্চ স্বরে বাহু তুলে হরিবল হরিবল হরিবল। যে অধিকার ছিল না কোনো আমার হরিচাঁদ, সেই অধিকার দিলেন যারা ছিল বিনয়ী। আর বাবা গুরুচাঁদের উপর দায়িত্ব দিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে বাবা গুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন, আমার কথা বলার অধিকার ছিল নাকি? জিভ কাটা হয়ে যেত কবে তার ঠিক নাই। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই। শুধু তিনি কথা বলেন নাই, ৪,৫০০ স্কুল করেছেন বাবা গুরুচাঁদ ঠাকুর। এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের উন্নয়নের জন্য। তারে বাবা কব না কব কারে। তুমি যদি দলিত ঘরের সন্তান হও, তুমি কি ভক্ত আমার দেখার দরকার নেই। কৃষ্ণ ভক্ত হও আর রাম ভক্ত হও, যদি বাবা হরিচাঁদ গুরুচাঁদকে সম্মান না করো, জানবো তোমার মতো বেঈমান আর একটাও। আম্বেদকর সাহেবকে একটা কাজের জন্য বাবা টাইটেল দিয়েছিল, একটা কাজ, শুধু চৌদারপুকুর অভিযান করেছিল নাকি? ওই একটা কাজ, ওখানে চৌদারপুকুর অভিযান করেছিল, জলের অধিকার দিয়েছিল ১০,০০০ মানুষ নিয়ে, তাতে তিনি বাবা হয়েছিলেন। আর যে মানুষটা সমাজে ৮৫% মানুষের শিক্ষার অধিকার দিল, বাবা গুরুচাঁদ মৃতে সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল। এই জন্য তাকে বাবা বলি গো, সে দলিতের ভগবান। সবাই গুরুচাঁদের নামে জোরে জোরে উলুধ্বনি দেয়। রাত 11:30 বেজে গেছে, আমি একাই আসতে যাই, ওরে কিন্তু আজকে আর আসতে দেই নাই। 3 ঘন্টার বেশি আমি, প্রায় 3.5 ঘন্টা হলো অসীম সরকার একা একা দাঁড়াইয়ে গান।